হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা শিখব কিভাবে একটি মেইলিং লেবেল তৈরি করা যায়। তো মেইলিং লেবেলটা কি, এখানে আমি যদি আপনাদের দেখাই যে দেখুন এইখানে একটা খাম দেখতে পাচ্ছি অ্যান্ড এই খামের মধ্যে রিসিপিয়েন্টের অ্যাড্রেস, নাম এগুলো বসাতে হবে। অ্যান্ড এই কাজটা আসলে করার জন্য মেইলিং লেবেলটা তৈরি করতে হয়। মেইলিং লেবেলটা তো দেখতে হয় এই রকম। একটা পেজে অনেকগুলো অ্যাড্রেস থাকে, অনেক জনের অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসগুলোকে অটোমেটিক্যালি বসানোর যে ওয়েটা, সেটাই হলো মেইলিং লেবেল। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে অটোমেটিক্যালি আপনারা একটা মেইলিং লেবেল তৈরি করতে পারেন। তো চলুন, এই কাজটা করার জন্য আমার প্রয়োজন পড়বে একটি এমএস এক্সেল ডকুমেন্ট এবং একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট। তো আমি এমএস এক্সেলে একটা ফাইল রেডি করে রেখেছি। আমি আপনাদের ফাইলটা দেখাই। লেভেল নামে আমি একটি শিট এখানে রেডি করেছি অ্যান্ড এইখানে দেখুন কিছু মানুষের নাম আছে, তাদের স্ট্রিট অ্যাড্রেস আছে এবং তাদের সিটি, জিপ এবং স্টেট এখানে দেওয়া আছে। তো এইগুলো এখানে দেখুন, এখানে আছে হলো 30টা অ্যান্ড আমি এইগুলোকে আবারও কপি করে যদি এইখানে বসাই তাহলে কিন্তু 60টা হয়ে যাচ্ছে। তো এতজন মানুষের এখানে 500 থাকতে পারে বা 1000 মানুষের অ্যাড্রেস থাকতে পারে। তো একটা একটা করে টাইপ করাটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যাবে এবং অনেক সময় লাগবে। তো এইটা খুব সহজে কিভাবে করা যায় আমরা সেটাই দেখব। তো আমি এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করছি অ্যান্ড এখানে আমাদের এই কাজটা করার জন্য যেতে হবে মেইলিংয়ে। আমি মেইলিংয়ে যাচ্ছি। এরপর এখানে দেখতে পারবেন স্টার্ট মেইল মার্জ নামে একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লেভেলসে ক্লিক করব। এখানে লেটার, ইমেল মেসেজ, এনভেলপস, লেভেলস, এই লেভেলসে আমরা ক্লিক করব। তো লেভেলসে ক্লিক করলাম। এরপর আমি একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এইখানে সব সময় এই যে কোডটা আছে 5160 ইজি পিল অ্যাড্রেস লেভেলস, এইটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করলে আপনার এই পেজটাতে 30টা করে অ্যাড্রেস ধরবে। ওকে, তো এখানে আরো অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো বায়ার বলে দিবে যে আসলে কোন টেমপ্লেটটা ওনার প্রয়োজন। এখানে যদি একটা পেজের মধ্যে বায়ার 10টা অ্যাড্রেসও চেতে পারে বা একটাতে 20টাও চেতে পারে অথবা 30টা অ্যাড্রেসও উনি চেতে পারে। তো এখানে আমি 30টাই আপনাদের দেখাবো এখন, যে 30টা অ্যাড্রেস আমি এই যে ডকুমেন্টটা আছে এখানে আমি বসাবো। তো এইটাকে সিলেক্ট করার পর আমাকে ওকেতে ক্লিক করতে হবে। আমি ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন এখানে কিন্তু একটা পরিবর্তন এসেছে, বাট আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো আমি যদি কন্ট্রোল এ দিয়ে পুরো শিটটাকে, পুরো যে ডকুমেন্টটা পেজটা আছে এই পেজটাকে আমি সিলেক্ট করি, দেখুন তাহলে কিন্তু আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি। এইখানে একটা অ্যাড্রেস বসবে, এখানে একটা, এইখানে একটা, এইভাবে 30টা অ্যাড্রেস এই পেজটাতে বসবে। তো চলুন, এখন আমি যে এক্সেল শিটটা রেডি করেছি সেই এক্সেল শিটটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর যেখানে আমার ফাইলটা আছে সেই ফাইলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এইখানে শিট 1-এ আমার ডাটাগুলো আছে। তো শিট 1-এ সিলেক্ট করা আছে এবং আমি ওকেতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু জায়গা মতো সবকিছু বসেছে। এখন আমার এখানে বসাতে হবে যে রিসিপিয়েন্টের নাম, অ্যাড্রেস এখানে বসাতে হবে। এটা করার জন্য ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করবেন, দেন কন্ট্যাক্ট নেমে ক্লিক করবেন। এরপর একটা এন্টার দিতে হবে। দেন স্ট্রিট অ্যাড্রেসটা বসাচ্ছি অ্যান্ড আবারও এন্টার দিচ্ছি অ্যান্ড আমি বাকি অ্যাড্রেসটুকু এখানে বসাবো।
এখন এখানে দেখুন একটু গ্যাপ দেখা যাচ্ছে, লাইন স্পেসিং আছে এখানে। তো আমি চাচ্ছি না যে এই লাইন স্পেসিংটা থাক। এই লাইন স্পেসিংটাকে রিমুভ করার জন্য এইখানে যেতে হবে লাইন স্পেসিংয়ে, দেন রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ আমি সিলেক্ট করলাম এটাকে। দেখুন স্পেসিংটা কিন্তু চলে গেল। এখন আমি আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে আমি চাচ্ছি না যে লেফট অ্যালাইনে থাক, আমি চাচ্ছি সেন্টারে রাখতে। তো আমি সেন্টারে রাখছি অ্যান্ড যে পাবে রিসিপিয়েন্টের নামটা আমি বোল্ড করতে চাচ্ছি। এখান থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এখন পরবর্তী স্টেপটুকু আমি আপনাদের দেখাই। আমাকে আবারও মেইলিংয়ে যেতে হবে অ্যান্ড আপডেট লেভেলস, আমি আপডেট লেভেলসে ক্লিক করছি। দেখুন সব কিছু আপডেট, প্রতিটা ফিল্ডে কিন্তু যে ডাটাগুলো আছে, অ্যাড্রেসগুলো আছে, সব চলে গিয়েছে। আমি প্রিভিউ করলে দেখবেন এখানে আমি পার্সনের নাম দেখতে পাচ্ছি, রিসিপিয়েন্টের নাম, তার অ্যাড্রেস, রিসিপিয়েন্টের নাম, তার অ্যাড্রেস, সব এক্সেলের ডাটা অনুযায়ী এখানে বসেছে। এখন আমার কাজটা শেষ করতে হবে, আমার কাজটা কিন্তু অলরেডি শেষ। এখন ফাইনাল একটা কাজ করতে হবে, ফিনিশ অ্যান্ড মার্সে যেতে হবে। নাও এখানে ক্লিক করার পর, ফিনিশ অ্যান্ড মার্সে ক্লিক করার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করবেন। দেন এখানে অল থাকবে, অলে থাকা অবস্থায় ওকে করবেন। এখন দেখুন এখানে 30টা করে 60টা অ্যাড্রেস আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা পেজ। তো একটা পেজে 30টা করে থাকলে 2টা পেজে 60টা থাকবে। এখন এই পেজটাকে এমএস ওয়ার্ড ডকুমেন্টে সেভ করে আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবেন। তো এইভাবে আসলে মেইলিং লেভেলটা তৈরি করতে হয়। আপনি যখন এটা তৈরি করে ডেলিভারি দিয়ে দিবেন, তখন ওনারা এটাকে প্রিন্ট করে দেন কেটে কেটে গাম দিয়ে ওই খামটাতে বসাবে। আশা করছি আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে মেইলিং লেভেল তৈরি করতে হয়। আপনারা প্র্যাকটিস করলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।